আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের ধারাবাহিক লেকচারে আজকে আমরা দিনাজপুর বোর্ড 2025 সালে বীজগণিতিক রাশি থেকে এই অঙ্কটি এসেছিল, এটি আমরা আজকে সলভ করব। ওই আগের যে লেকচারগুলো আমাদের ছিল ওই একই টাইপের অঙ্ক এখানেও আসছে। একটা প্রথমে ক নম্বর আসে উৎপাদকে বিশ্লেষণ করো, আর খ নম্বরের এই যে অঙ্ক এটাও আমাদের কমন একটা অঙ্ক। এই অঙ্ক কমন মানে একই টাইপের অঙ্ক আমাদের প্রতিটা এক্সামে আমরা প্রতিটা বোর্ডেই পাচ্ছি। এই কারণে তোমাদের অঙ্কের যে কৌশল, এই কৌশলগুলো তোমরা একটু খেয়াল করবা। কারণ অঙ্কের শুধুমাত্র এখানে স্ট্রাকচারটা চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু অঙ্কের যেই কৌশল করার যেই স্টাইল করার যেই তোমার কৌশলগুলো এগুলো সব সেম। সেই হিসেবে আসো আমরা দেখি আগে একটা একটা করে আমরা এটা সলভ করি। ক নম্বরে আমাদের আছে হলো উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 10/3 xy প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা উৎপাদক করব। তা উৎপাদক করার আগে যেহেতু এখানে একটা ফ্র্যাকশন আছে, একটা ভগ্নাংশ, তাহলে আমরা যেটা করব যে এই ভগ্নাংশ অংশটাকে কমন নিয়ে নিব। তার মানে এই যে নিচে আমাদের 3 আছে, 3টাকে আমরা কমন নিয়ে নিব। এটা মাথায় রাখবা যে ভগ্নাংশ অবস্থা যদি এরকম দেয়, তাহলে তোমরা আগে ভগ্নাংশ যেটা আছে অর্থাৎ নিচে যে অংশটা আছে এটা কমন নিবা। তাহলে আমি কমন নিব কি 1/3, যেহেতু নিচে 3 আছে তাহলে আমি 1/3 কমন নিলাম। তাহলে এখানে তো আমাদের 3 নাই, তাহলে 3 আমরা এখানে ভাগ অবস্থায় আনছি, তাহলে এখানে 3টা আমাদেরকে গুণ দেখাতে হবে, গুণ 3x²। তাহলে এইভাবে 3 যদি আমি এখানে ভাগ আর এখানে গুণ দেখাই, তাহলে দেখো এই 3 বাদ যায়, x² ছিল এটাই থাকে। যেহেতু এখানে 3 নাই সেই হিসাবে আমাদেরকে 3 এখানে গুণ অবস্থায় আনতে হবে। আর এখানে 1/3 আমরা কমন নিয়ে আসছি, এখানে আমাদের থাকলো -10xy। এখানে একই অবস্থা, দেখো y² শুধু আছে, কিন্তু এখানে তো বাই 3 মানে 3 তো ভাগ অবস্থায় নাই। সেই হিসাবে আমরা 3 যেহেতু ভাগ অবস্থায় আনছি, 3 এখানে একটা আমাদের গুণ করে দিতে হবে, 3y²। এই তাহলে এই 1/3 কমন নেওয়ার পরে আমাদের এই যে বীজগাণিতিক রাশি এটা আমাদের এই অবস্থানে আসলো। এইখানে এই যে অবস্থানটা এটা দেখে আমাদেরকে বুঝে ফেলতে হবে যে এইটার এই মধ্য যে পদটা এটাকে ভেঙে ফেলতে হবে। এই মধ্য পদ যে ভেঙে ফেলবো, যেটাকে আমরা বলি মিডল টার্ম ব্রেকআপ, এটার জন্য আমাদের এই দুই পাশে যেই উৎপাদক থাকে এদের সাহায্য নিয়ে তারপরে আমাদের এটাকে ভাঙতে হয়। তাহলে এখানে আমাদের উৎপাদক আছে 3 × 3 এবং প্রত্যেকটা উৎপাদকের সাথে একটা 1 গুণ অবস্থায় থাকে। তাহলে দেখো আমাদের যদি 10 বানাতে হয় তাহলে 3×3 = 9, তার সাথে 1 যোগ করলে আমাদের এখানে 10 হয়। তাহলে এই 10, হ্যাঁ, মিডিলের যে পদটা আছে পদ আমাদের 10 আছে না, তাহলে 10টাকে আমরা ভাঙবো 9 আর 1 দিয়ে। তাহলে আসো আমরা মিডল টার্মটাকে ব্রেকআপ করি, অর্থাৎ 10টাকে আমরা লিখবো হলো -9xy xy। এই যে এখানে যেটা আমরা পাচ্ছি, প্রথমে আমরা xy নিব হলো 9টা, তারপরে xy নিব একটা। তাহলে দেখো এখানে একটা xy আর এখানে 9টা মিলে হলো আমার মোট 10টা হলো, আর প্লাস এখানে হলো 3y²। তাহলে মিডল টার্মটাকে আমরা ব্রেকআপ করলাম। এই নিয়ম অনুযায়ী আমরা উৎপাদকের বিশ্লেষণটা কমপ্লিট করতে পারবো। তাহলে প্রথম দুইটা থেকে আমাদের কি কমন যায়? প্রথম দুইটা পদ থেকে আমাদের 3x কমন যায়, তাহলে x থাকে আর এখানে আমাদের 3y থাকে। যেহেতু 9xy, তার থেকে 9 থেকে আমরা 3 কমন নিলে আরো 3 থাকে, 3×3 = 9, হ্যাঁ, সাথে x কমন নিয়েছিলাম, y থাকে। এই দুইটা টার্ম থেকে দেখো আমাদের -y কমন যায়, তাহলে থাকে কি x - 3y। তাহলে এখানে আমরা একটা কমন উৎপাদক পেয়ে গেছি। মিডল টার্ম ব্রেকআপ করার পরে তোমাকে খেয়াল করতে হবে তুমি কমন উৎপাদক পাচ্ছ কিনা। যদি তুমি কমন উৎপাদক পেয়ে যাও তাহলে তোমার মিডল টার্ম ব্রেকআপ ঠিক আছে। তাহলে 1/3, তাহলে যেটা কমন উৎপাদক আমরা পেয়েছি ওইটাকে আমরা বের করে নিয়ে আসবো, অর্থাৎ কমন নিয়ে নিব। তাহলে অন্য অংশটাও আমাদের আরেকটা ব্র্যাকেটের ভিতরে চলে আসবে। এইটাই আমাদের উৎপাদক, অর্থাৎ গুণ অবস্থায় আনা। একটা বীজগাণিতিক রাশিকে আমাদের এরকম ছোট ছোট উৎপাদক আকারে অর্থাৎ গুণ আকারে প্রকাশ করাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ করা। সেই হিসাবে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এই যে উৎপাদকের বিশ্লেষণ আমরা করি এটা প্রায় তুমি দেখবা ক নম্বরে আসে। যেহেতু ক নম্বরে উৎপাদকের বিশ্লেষণটা আসে, এই জন্য এই উৎপাদকের বিশ্লেষণের যে কৌশলগুলো তোমাদেরকে আগের ক্লাসগুলোতে আমি শিখিয়েছিলাম, এটা কিন্তু তোমরা একটু রিভিউ করে নিও। হ্যাঁ, খেয়াল করো যে কমন নিয়ে তারপর উৎপাদক করা যায়, বর্গ বা ঘন সূত্র দিয়ে উৎপাদক করা যায়, মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে উৎপাদক করা যায়। এই বিষয়গুলো তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তারপরে আসো আমরা খ নম্বরটা দেখি। খ নম্বরে এই অঙ্ক শুরু করার আগে তুমি তুমি দেখো তোমার এখানে কি মানটা বের করতে বলছে। একই টাইপের অঙ্ক আমরা বারবার করে আসতেছি, তাই না? তাহলে এই যে এখানেও আমাদের দেখো আমাদেরকে বের করতে বলছে y³ - 8/y³, এটার মান কত এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখো এই যে y³ আর 8 কে লেখা যায় 2³, তাহলে 2/y এর কিউব। এই যে 8 কে আমরা কি লিখতে পারি 2 × 2 × 2 অর্থাৎ 2³। তাহলে 2³ আর y³ মিলে 2/y এর হোল কিউব। তাহলে a³ - b³ এর এই সূত্রটা যদি আমরা ভাঙি তাহলে y - 2/y, তারপরে a - b এর হোল কিউব, a - b এর হোল কিউব প্লাস 3ab * a - b। আমরা মান নির্ণয়ের যে সূত্রটি আছে তোমার a³ - b³ এর এই মান নির্ণয়ের সূত্রটি আমরা
এখানে অ্যাপ্লাই করব। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে যাতে ওয়াই ওয়াই কাটা যায়, এই অংশের মান আমাদের দরকার হবে, এই অংশটার মান আমাদের দরকার হবে, এই অংশটার মান আমাদের দরকার। তাহলে আমরা এখানে যে মানটা দেওয়া আছে সেটা আমরা একটু খেয়াল করব, যে এই মানটা আমাদের সবসময় ওয়াই এর মান দেওয়া থাকে, এখানে আমাদের ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার থেকে আমাদের ওয়াই এর মানটা বের করতে হবে। ওয়াই এর মান বের করার পরে আমরা 1/y দিয়ে আমরা যেভাবে আগের অঙ্কগুলোতে করে আসছি ওই একই প্রসেসে আমরা আগাবো। আসলে তাহলে এটা আমরা কি বের করতে হবে সেটা আগে অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের এখানে এই মানটা মূলত দরকার। তাহলে আসো আমরা এখান থেকে যে মান আমাদের এখানে দেওয়া আছে তার থেকে আমরা এই মানটা বের করে আনার চেষ্টা করি। আসো তাহলে এখানে আমাদের খ নম্বরে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 প্লাস 2√35, এইটা দেওয়া আছে। তাহলে আমি কি বললাম যে আমার এখানে লাগবে ওয়াই এর মান, ওয়াই স্কোয়ারের মান আমার এখানে প্রয়োজন নেই। তাহলে আমরা কি করতে পারি, এই স্কোয়ারটা উঠাই দিতে গেলে আমাদের এটা বর্গমূল করতে হবে। তার মানে কি এই যে রাশিটা এর উপরে একটা বর্গমূল চিহ্ন আসবে। তা বর্গমূল চিহ্ন আনার আগে আমরা যদি এই অংশটাকে বর্গ করতে পারি তাহলে বর্গ আর বর্গমূল ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এইটাকে বর্গ করার যে প্রসেস সেটা আমি আগের একটা অঙ্কতেও তোমাদেরকে দেখিয়েছিলাম, বোর্ডের অঙ্ক। ঠিক একইভাবে এই প্রসেসটা আবারও আমি রিপিট করি। আবার খেয়াল করো, দেখো আমি বলেছিলাম যে এই অংশটাকে তোমাকে ভাঙতে হবে, 12কে ভাঙতে হবে, কার হেল্প নিয়ে, এটা নিয়ে। এবং এটাকে তোমাদেরকে বলছিলাম কি যে এটাকে তোমার 2ab এর সাথে কম্পেয়ার করবা এটাকে। অর্থাৎ আমি যদি একটা এটার উপরে এই রাশিটার উপরে পূর্ণ বর্গ আনতে চাই তাহলে আমাদের সূত্রটাকে ভাঙতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই আকারে আনতে হবে। তাহলে আমরা a প্লাস b এর হোল স্কয়ার, দেখো এই রাশির উপরে আমরা একটা পূর্ণ বর্গ পাবো, অথবা তোমার মাইনাসের সূত্র যেটা আসুক, এই দুটাকে আমরা কি পাই, পূর্ণ বর্গ পাই, এটা পূর্ণ বর্গ পাই। তাহলে এই পুরো রাশিটাকে যদি আমরা পূর্ণ বর্গ আকারে আনতে চাই তাহলে আমাদেরকে এইভাবে সাজাতে হবে। এই যে অংশটা, এই অংশের মাঝখানে যে 2ab, তোমাদেরকে বলেছিলাম যে 2√35, এটা যেটা দেওয়া আছে এই রুট অংশটা, এটাকে তোমরা 2ab এর সাথে কম্পেয়ার করবা, 2ab এর সাথে। তাহলে এইখান থেকে তো আমি অলরেডি 2টা পেয়ে যাচ্ছি, 2টা তো আমার এখানে আসছে, 2টা আমি বের করে নিয়ে আসলাম। বাকি থাকলো আমার √35। এই √35 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে আমাদের এই মানে দুইটা উৎপাদকে তোমার ভাঙতে হবে, যে দুইটা উৎপাদকে বর্গ করলে তোমার এই 12 আসবে। তাহলে দেখো এখানে আমরা এটাকে যদি আমরা ভাঙি তাহলে 5 7 35, 5 আর 7 দিয়ে যদি আমি ভাঙি তাহলে দেখো এই যে 7√7 আর √5, এটা যদি ভাঙি তাহলে এই যে √7 এর উপরে স্কয়ার করলে হয় হলো তোমার 7, আর √5 এর উপরে স্কয়ার করলে হয় হলো 5। দেখো তো 7 আর 5 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি 12 হয় না, 12 হয়। তার মানে কি বোঝা গেল যে আমাদের এখানে যে 12 এটা ভাঙতে হবে এই যে √35 এর দুইটা উৎপাদকের মাধ্যমে। তাহলে সেই দুইটা উৎপাদক কি হবে, √7 এবং √5। এই √7 এর উপরে স্কয়ার করলে 7 হয়, আর √5 এর উপরে স্কয়ার করলে 5 হয়। তার মানে 12 কে আমরা 7 এবং 5 আকারে লিখতে পারবো। তাহলে এখানে আমরা 7 লিখলাম, 2√35 টা মাঝখানে থাকলো, আর এখানে আমরা 5 লিখলাম। এই 7 আর 5 এই দুইটা যোগ করলে তোমার 12 হয়। তো এটা হলো তুমি 12 কে কত করে ভাঙলে তোমার এই আকারটা তুমি নিয়ে আসতে পারবা। পূর্ণ বর্গ করতে গেলে তো আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই আকারে আনতে হবে। তাহলে এই যে 7, এই 7টাকে আমরা লিখতে পারি √7 এর উপরে স্কয়ার, কারণ প্রথমটার উপরে কি আছে, a স্কয়ার। তাহলে a স্কয়ার যদি আনতে হয় 7 এর উপরে, তাহলে 7 এর উপরে রুট দিয়ে তারপরে স্কয়ার আনতে হবে। ঠিক একইভাবে আমরা এই 5টাকে √5 লিখে তার উপরে স্কয়ার আনলাম, কারণ আমাদের এখানে b স্কয়ার আছে, এটাকে আমরা b স্কয়ার হিসেবে চিন্তা করলাম। তাহলে মাঝখানে হলো এখানে যেহেতু প্লাস আছে প্লাস দিলাম 2ab, তাহলে a বলতে আমার এখানে √7 আর b বলতে হলো √5। দেখো 5 7 35, তাহলে √35 হয়ে গেল। তাহলে এটা কি হলো, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা হলো। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি √7 প্লাস √5 এর হোল স্কয়ার। দেখো তাহলে এই যে রাশিটা ছিল এই রাশিটা আমাদের একটা পূর্ণ বর্গ আকারে প্রকাশ করা গেল। এখন আমার উভয় দিকে বর্গ যদি আমি উঠাই দিই অর্থাৎ বর্গমূল করি তাহলে আমাদের y এর মানটি দেখো এখানে চলে আসে √7 প্লাস √5। এই আমার দরকার ছিল y এর মান, তাই y এর মানটা দেখো এখানে আমি বের করে আনছি। আমার এখানে দেওয়া ছিল কিন্তু y স্কয়ার, তাহলে y স্কয়ার থেকে y পর্যন্ত তোমাকে আসতে গেলে তোমাকে এই যে রাশিটা দেওয়া থাকবে এই রাশিটাকে তুমি এমন ভাবে সাজাবা যাতে তোমার এই পূর্ণ বর্গের সূত্র হয়, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক এইভাবে যাতে এটা লেখা যায়। তারপরে এখান থেকে আমরা যে স্কয়ারটা পেলাম উভয় দিক থেকে আমরা যদি বর্গমূল করি তাহলে এই স্কয়ার উঠে যাবে, y এর মান হবে √7 প্লাস √5। এইটা হলো প্রসেস। আর এটা তুমি মাথায় রাখবা যে এটা কিভাবে ভাঙতে হয়, ভাঙার প্রসেসটা মাথায় রাখতে হবে। এখান থেকে যেটা 2 ছিল 2টা বের করে নিয়ে আসার পরে যে অংশটা থাকবে সেই অংশটাকে দুইটা উৎপাদকে
ভেঙে দেখাতে হবে যাদের তোমার বর্গের মানটা অবশ্যই যাতে তোমার 12 অর্থাৎ এখানে যে মান আছে এই মানটা যাতে আসে। তাহলে আমরা y এর মান পেলাম। এখন ওই যে আমাদের আগের অঙ্কের মতন y যেতে পাইছি, এখন আমার লাগবে 1/y পরে যেটা এখানে 2/y আছে, 2টা আমরা পরে ম্যানেজ করব। আগে আমরা 1/y এর মানটা বের করে নিয়ে আসি। দেখো তাহলে আমরা 1/y এটাকে লিখতে পারি কি 1, আর এই যে এখানে আমার y এর মান আছে √7 + √5, তাহলে এখানে √7 + √5 এই। তাহলে যেহেতু আলাদা আলাদা বর্গ আছে, এই যে বর্গমূল চিহ্ন আছে, তাই না, আলাদা আলাদা বর্গমূল আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই রাশির এই যে পদ, দুইটা পদের উপরে আলাদা আলাদা স্কয়ার আনতে হবে, বর্গ আনতে হবে। তো আলাদা আলাদা স্কয়ার আনার ফর্মুলা কি, a² - b²। এই যে দুইটার উপরে বর্গ আছে, এর উপরে বর্গ, বি এর উপরে বর্গ, দুইটা আলাদা আলাদা যদি বর্গ হয় তাহলে এটা হলো a + b * a - b। অর্থাৎ এখানে a + b মানে প্লাসের যদি মান দেওয়া থাকে তাহলে তুমি মাইনাস আকারে একটা উৎপাদক নিয়ে আসবা। এই কারণে আমরা বলি কি যে এখানে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্নটা দিয়ে গুণ করতে হয়। এই যে বিপরীত চিহ্ন দিয়ে, দেখো এখানে প্লাস ছিল, আমি মাইনাস দিয়ে গুণ করছি। কেন করছি, যাতে আমার এই ফর্মুলা আকারে এটাকে লেখা যায়। কারণ এই ফর্মুলা a + b * a - b আকারে সাজালে এটাকে আমরা a² - b² এটা লিখতে পারবো। স্কয়ারের কারণে রুটটা উঠে যাবে। আর এটা যদি নিচে গুণ করছি তাহলে উপরেও আমার একই উৎপাদকটা গুণ করতে হবে। এই যে একই উৎপাদক আমরা উপরে নিচে গুণ করে দেব। তাহলে কি দাঁড়ালো, তাহলে উপরে হলো √7 - √5 আর নিচে হলো √7 এর স্কয়ার মাইনাস √5 এর স্কয়ার। এই যেভাবে লেখা যায়। তাহলে এখানে আমরা পাচ্ছি √7 - √5 আর নিচে 7 - 5। 7 - 5 করলে আমাদের কত হয়, 2 হয়। √7 - √5, তাহলে এখানে আমাদের 1/y এর মান আসছে হলো √7 - √5। তাহলে এই যে y এর নিচে যে 2 আছে, তাহলে আমি উভয় দিকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এই 2টা উঠে যাবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো কি 2/y সমান হলো √7 - √5। এইভাবেও চিন্তা করতে পারো, এই যে আর গুণ 2 এর সাথে 1 গুণ করলে 2 × 2, এখানে আমরা 2/y সমান হলো √7 - √5। অথবা চিন্তা করতে পারো যে উভয় দিকে আমি 2 দ্বারা গুণ করে, এই পাশে যদি তুমি চিন্তা করো যে এই পাশেও আমি 2 দ্বারা গুণ করছি, এই পাশেও আমি 2 দ্বারা গুণ করছি, তাহলে এই 2 আর 2 কেটে গেল আর এই 2টা 1 এর সাথে গুণ হয়ে 2/y হলো। তাহলে এখানে আমরা কি করলাম, 2/y এর মানটা বের করে আনলাম। এই যে এখানে আমাদের দেখো 2/y আছে, তাহলে এখানে 2/y আর y এটা কি অবস্থায় আছে, এখানে মাইনাস অবস্থায় আছে। তাহলে অতএব আমাদের y - 2/y এর মানটা আমরা এখানে বের করে আনতে পারবো। তাহলে y এর মান কত, y এর মান হলো √7 + √5 আর মাইনাস 2/y, 2/y এর মান হলো এটা। তাই এই মানটা আমি এখানে যখন লিখবো, তা যেহেতু আমার মাইনাস আকারে আসছে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এখন দেখো √7 আর প্লাস √7 কাটা, তাহলে তোমার 2√5 হচ্ছে। তাহলে এখানে আমরা y - 2/y এর ভ্যালুটা পাচ্ছি 2√5। তাহলে এই মানটা আমার এখন এই অঙ্কের যে মানটা বের করতে বলছে আমাদের, এখানে আমরা এখন বসিয়ে দেবো। আসো, তাহলে এখন আমাদের বলছে y³ - 8y³ এর মান বের করতে। তাহলে আমরা এখানে লিখতে পারবো y³ আর 8 কে লিখতে পারবো 2³। তাহলে 2/y এর হোল কিউব। a³ - b³ এর মান নির্ণয়ের সূত্র হলো a - b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a - b এইটা। তাহলে এই যে মান, এই মানটা আমরা কত পাচ্ছি, 2√5। তাহলে এখানে বসিয়ে দিলাম 2√5 এর উপরে কিউব, এই y কাটা 3 × 2 × 2√5, এটার মান বসাই দিলাম √5। তাহলে এখানে কত হলো, 2 এর উপরে কিউব মানে হলো 8 আর √5 এর উপর কিউব দিলে 5√5, তাহলে 8 আর 5 হলো 5 হলো 40। তাহলে 40√5 আর এখানে আছে কত, 2 × 4 3 × 4 12, 12√5। তাহলে আমাদের এখানে হচ্ছে হলো 52√5, এইটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই যে মানটা চাইছে y³ - 8/y³ এর মান, এখানে আমরা পেয়ে গেলাম 52√5। তাহলে আমাদের খ নম্বরটি কমপ্লিট হলো, ক নম্বরটি আমরা কমপ্লিট করলাম। এবার আসলে আমরা গ নম্বর অঙ্কটা দেখি। গ নম্বর অঙ্কেতে আমার p⁵ + 1/p⁵ সমান যে এটা হয়, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে p এর মানটা, p এর একটা রাশি এখানে দেওয়া আছে, এই p এর এই মানটা নিয়ে তারপরে আমরা এটা করব। হ্যাঁ, p⁵
এই p টু দি পাওয়ার 5 নিয়ে যে অঙ্কগুলো আসে তোমরা একটু খেয়াল করে দেখবা যে p টু দি পাওয়ার 5, হ্যাঁ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা 5 কে লিখতে পারি 3 + 2, তার মানে p কিউব আর হলো p স্কয়ার। এই p স্কয়ার আর p কিউব এই দুইটা যদি আমরা একসাথে গুণ করি তাহলে আমাদের p টু দি পাওয়ার 5 আসে। এইভাবে লেখার উদ্দেশ্য হলো p টু দি পাওয়ার 5, মানে 5 এর তো আমার কোনো ফর্মুলা নাই, আমার ফর্মুলা আছে কিউবের ফর্মুলা, এটা কিউবের ফর্মুলা আর হলো স্কয়ারের ফর্মুলা। যেহেতু আমার কিউবের ফর্মুলা এবং স্কয়ারের ফর্মুলা আছে তাহলে আমরা একটা কাজ করব, আমরা এই p টু দি পাওয়ার 5 এটা আনার জন্য আমরা কিউবের ফর্মুলা এবং স্কয়ারের ফর্মুলা এখানে ব্যবহার করব। তাহলে আসো ওইদিকে আমি পরে আসছি, আগে এটাকে দিয়ে আমরা p এর মানটা বের করে নিয়ে আসি। দেখো তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে 2p স্কয়ার মাইনাস p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাই এইখান থেকে আমাদের p এর একটা ফরম্যাটের মান বের করার সিস্টেমটা হলো এই যে একটা সিঙ্গেল p, অর্থাৎ মাঝখানে যে p টা আছে এইটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। এখানে p এর সর্বোচ্চ পাওয়ারটা থাকবে আর হলো p যেটা নাই, অর্থাৎ হলো p এর এখানে তিনটা পদ আছে, তিনটা পদের ভিতরে এটা হলো মিডলের পদ, যে পদে p এর পাওয়ারটা হলো 1 আর এখানে হলো p এর পাওয়ার হলো স্কয়ার, আর এখানে p নাই অর্থাৎ ধ্রুব, অর্থাৎ p টু দি পাওয়ার নট আমরা যেটা বলি। তাহলে এই দুইটা পদকে আমরা এখানে রেখে দিব, আর যেটা মাঝের পদটা থাকে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস p এই পাশে আসলে আমাদের প্লাস p হয়ে গেল। এখন আমাদের কাজ হলো এইখান থেকে আমরা একটা 2 কমন নিলাম, তাহলে p স্কয়ার মাইনাস 1 লেখা যাবে, আর এখানে আমাদের p থাকলো। এই 2টাকে আমরা এই পাশে পাঠিয়ে দেব, তাহলে p স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু p বাই 2 লেখা যাবে। এই যে উপরে যে p টা আছে এই p টা আমরা এই পাশে ভাগ করে দিব, তাহলে উপর থেকে p টা নিয়ে আমরা এখানে লিখলাম, এটা ভাগ হয়ে গেছে, p স্কয়ার মাইনাস 1 এইভাবে লিখে যাবে, 1 বাই 2 হলো এইটা। অথবা তুমি বলতে পারো যে উভয় দিকে p দ্বারা ভাগ করে, তাই ওইভাবে না বলে আমরা কি বললাম যে p টা যদি ডান দিক থেকে বাম দিকে আসে, যেহেতু উপরে আছে অর্থাৎ গুণ অবস্থায় আছে, তাহলে এটা নিচে আসলে এই পাশে আসলে মানে সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে, তাই p টা এই পাশে ভাগ করে দিলাম। তাহলে এই p আমরা কি করলাম, এই হরটা উপরে আমাদের পদ আছে দুইটা পদে আলাদা আলাদা ভাবে এভাবে আমরা দিয়ে দিলাম, তাহলে দুইটা পদকে একই হর দিয়ে এভাবে আলাদা করে লেখা যাবে 1 বাই 2। তাহলে এখানে দেখো আমি কি করলাম, 1p মাইনাস 1 বাই p এর মানটা আমরা এখানে বের করে নিলাম, এই যে এটা এই মানটা আমরা বের করে নিলাম, p মাইনাস 1 বাই p এর মান হলো 1 বাই 2, এই মানটা আমার এখানে প্রয়োজন হবে, এই মানটা আমরা বের করলাম। এখন প্রবলেম হলো যে আমরা p মাইনাস 1 বাই p এর মান পাইছি, কিন্তু আমরা এইখানে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 আছে, এটাকে যদি আমরা এখন ভেঙে লিখতে চাই অর্থাৎ সূত্রের মাধ্যমে লিখতে চাই, তাহলে যেটা আমি তোমাদেরকে বললাম যে কিউব এবং স্কয়ারের ফর্মুলা আনবো, আর p কিউবের সাথে p স্কয়ার গুণ করলে p টু দি পাওয়ার 5 হবে। তার মানে আমার চিন্তা হলো যে আমি p কিউব প্লাস 1 বাই p কিউব এই ফরম্যাটের সাথে আমি p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এই ফরম্যাটটা গুণ করব। এই ফরম্যাটে যদি আমি গুণটা করি তাহলে তুমি দেখো যে এইখান থেকে p কিউব আর p স্কয়ার গুণ করলে p টু দি পাওয়ার 5 হয়। তারপরে একইভাবে আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে এখানে আমাদের আসছে হলো 1 বাই p, আবার এটা দিয়ে যদি আমরা এই পদটাকে গুণ করি তাহলে এখানে আসছে আমাদের p, আর এটার সাথে এটা যদি আমরা আবার গুণ করি তাহলে 1 বাই p টু দি পাওয়ার 5। তাহলে দেখো এই ফর্মেটে যদি আমি আনি অর্থাৎ কিউবের ফর্মুলা আর হলো স্কয়ারের ফর্মুলা, এই দুটো যদি এইভাবে আনি তাহলে এখানে আমাদের p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5, আর এই অংশটা p প্লাস 1 বাই p এই অংশটা আমাদের অতিরিক্ত আসলো, কিন্তু এইখানে আমাদের এই অংশটা তো আসলো p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5। তাহলে এই যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এইটাকে আমরা এই ফরম্যাটে লিখলে এটা আমাদের অতিরিক্ত একটা টার্ম আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এই দুটো ফরম্যাটে এটাকে লিখবো, লিখে এই যে অতিরিক্ত যে টার্মটা আসে এটা আমরা মাইনাস করে দেব। তাহলে এখন আমার প্রয়োজন হবে কি, প্রয়োজন হবে যে আমি যদি a কিউব প্লাস b কিউব আর a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে যদি আমি মানটা লিখি তাহলে এই ফর্মুলাটা আমরা যদি ভাগি তাহলে আমাদের p প্লাস 1 বাই p এর মান লাগবে, কিন্তু আমরা এখানে পাচ্ছি কি p মাইনাস 1 বাই p এর মান পাচ্ছি, তাহলে আমাদের এই মাইনাসের মানটাকে প্লাসে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি মাইনাসের মান পাই, মাইনাসের মান থেকে প্লাসে আনার নিয়মটা কি, সূত্রটা কি হবে, আমরা জানি যে ফর্মুলা একটা আছে সেটা হলো যে a প্লাস b এর হোল স্কয়ার সমান লেখা যায় a মাইনাস b এর হোল স্কয়ার
মাইনাস প্লাস 4ab, অর্থাৎ এখানে p 1/p, এই যেটা। তাহলে এখানে আমাদের p মাইনাস 1/p এর মান হলো হাফ, এই হাফ আমরা এখানে লিখলাম, তার উপর স্কয়ার প্লাস 4, তাহলে এখানে কত আসে 1/4 প্লাস 4, তাহলে এখানে আমাদের আসে হলো 4, আর এখানে 1 প্লাস 4 16, তার মানে আমাদের আসে হলো 17/4, এটা আসে। তাহলে আমাদের লাগবে p প্লাস 1/p এর মান। তাহলে p প্লাস 1/p সমান কত হবে? যেহেতু বর্গ আছে আমরা বর্গমূল করে দিব। বর্গমূল করলে এই 17 যেহেতু পারফেক্ট স্কয়ার না, তাহলে 17 এর উপর একটা রুট রয়ে যাবে। আর এই যে 4, এই 4 এর উপরে যে রুট, এটা আমরা লিখতে পারবো কি 2। 4 এর উপরে রুট মানে কি 2, তাই না? এই যে 4 রুট, 4 রুট মানে হলো 4 কে 2 স্কয়ার লেখা যায়, স্কয়ার রুট বাদ 2 লেখা যায়, তাহলে রুট 4 মানে 2। তাহলে আমরা এখানে p প্লাস 1/p এর মান পেলাম হলো রুট 17/2, এটা আমরা পাচ্ছি। এই মানটা আমার লাগবে, আমার এই আসছে মাইনাসের মান, এটা খেয়াল করবা কিন্তু তোমাদের মান লাগবে হলো প্লাসের, কিন্তু আসছে হলো মাইনাসের। কারণ এই মাইনাসের মান থেকে এই প্লাসের মানটা আনতে গেলে আমাদের ফর্মুলা কি? ফর্মুলাটা হলো আমরা জানি যে a প্লাস b এর হোল স্কয়ার সমান হলো a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটা আমাদের এখানে আমরা এখানে অ্যাপ্লাই করছি, এটা দিয়ে আমরা মাইনাসের মান থেকে প্লাসের মানে নিয়ে আসতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করলাম, আমাদের যে অংশটি দেওয়া ছিল এখান থেকে আমরা এটাকে সরল করে আস্তে আস্তে p মাইনাস 1/p এর মান বের করলাম। এখান থেকে আমাদের প্রয়োজন হবে অঙ্কে p প্লাস 1/p এর মান, এই জন্য প্লাসের মানটা এখানে বের করে নিলাম। এখন আসো এখানে যে অ্যানালাইসিসটা করা হয়েছে এই অনুসারে আমরা এটা বের করার চেষ্টা করি। আসো তাহলে আমাদের যে বাম পক্ষ আমাদের আছে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো বললাম, এটাকে আমরা লিখবো p কিউব প্লাস 1/p কিউব ইনটু p স্কয়ার প্লাস 1/p স্কয়ার। তা এইভাবে লিখলে আমাদের অতিরিক্ত যে টার্মটা এখানে আসছিল সেই টার্মটা আমরা মাইনাস করে দিব। তা আমরা এই দুইটা পরস্পরের ভিতরে গুণ করে আমরা দেখেছিলাম যে p প্লাস 1/p আমার অতিরিক্ত আসে, এজন্য আমি p প্লাস 1/p টা মাইনাস করে দিব। কারণ এখানে যদি তুমি পরস্পরের মধ্যে গুণ করো তাহলে এই অংশটা তুমি অতিরিক্ত হিসেবে পাবা, এটা তোমার এখানে মাইনাস করে দিতে হবে। তাহলে এখন আমরা এই a কিউব প্লাস b কিউবের যে ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করি। দেখো তাহলে ফর্মুলাটা কি আমাদের হলো a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এইটা। আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের হলো a প্লাস b, অর্থাৎ p প্লাস 1/p এর হোল স্কয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা আমরা লিখে দিলাম, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। আর এখানে আমাদের যে অংশটা ছিল সেটা আমাদের এখানে রয়ে গেল p প্লাস 1/p, এটা। এখন দেখো যে p প্লাস 1/p আমার এখানে আছে, এই প্রত্যেকটা জায়গায় তুমি p প্লাস 1/p এর এই মানটি এখন নিয়ে ওখানে বসিয়ে দাও। তাহলে এখানে যদি আমরা মানটি বসিয়ে দিই, p প্লাস 1/p এর মান হলো আমাদের রুট 17/2, তাহলে এর উপরে হোল কিউব, আর এখানে p আমাদের কেটে গেল, 3 থাকলো, আর এটার মান একইভাবে রুট 17/2, এইটা এই ব্র্যাকেটের ভিতরে থাকলো, আর এখানেও আমাদের রুট 17/2 এর উপরে স্কয়ার, আর এই 2 কেটে গেল, এখানে শুধু 2 থাকলো। আর একইভাবে এটার যে মান সেই মানটা হলো রুট 17/2। এই আমরা শুধুমাত্র কি করলাম, p প্লাস 1/p এর যে মান, এই মানটা এখান থেকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এখানে আমাদের কত হয়, এবার ক্যালকুলেশনটা করো একটু ঠান্ডা মাথায় যাতে ভুল না হয়। হ্যাঁ, তো এখানে আমাদের 17 রুট 17 এটা আসবে, যেহেতু 17 এর উপরে কিউব আছে, রুট 17 এর উপরে, তাহলে রুট 17 তিনটা, রুট 17 তিনটা, দুইটা মিলে হলো 17 হলো, আর এখানে রুট 17 রয়ে গেল। আর 2 কিউব করলে হয় 8, এই যে 8 থাকলো, মাইনাস এখানে কত হচ্ছে 3 রুট 17/2, এটা একটা অংশ থাকলো। আর এখানে থাকতেছে আমাদের হলো 17/4 মাইনাস 2, আর এখানে থাকলো মাইনাস 17/2। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমাদের লসাগু হলো 8, এখানে 17 রুট 17, আর এখানে আমাদের কত হবে, 8 কে দিয়ে যদি 2 ভাগ করো তাহলে 4 থাকে, 3 4 12, তাহলে এখানে 12 12 রুট 17, এটা হলো।
আর এটাকে যদি আমরা সরল করি, এখানে 4 হলো লসাগু, এখানে 17 মাইনাস 4 দুগুণে 8, এই যে, আর এখানে হলো 17/2। তাহলে এখানে আসলে 17 থেকে 12টা √17 বাদ দিলে তোমার এখানে থাকবে হলো 5√17/8। আর এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা গুণ চিহ্ন দিলাম। 17 থেকে 8 বাদ দিলে থাকবে 9/4, আর এখানে আছে মাইনাস √17/2। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, এখানে হলো 4×8 = 32, এখানে 32 থাকলো, আর এখানে আমরা পাচ্ছি কত, 9 আর 5, 5 9 45, হ্যাঁ 45√17 মাইনাস এখানে হলো √17/2। এটাকে আমরা আরো একটু সরল করি, 32, তাহলে এখানে 45√17 মাইনাস 16 দুগুণে 32, তাহলে 16√17। তাহলে তোমার এখানে থাকতেছে 9/2√17/32। হ্যাঁ, এই যে ডান দিকে মিলে গেল না? তাহলে এটা, এই ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে বুঝে বুঝে করবা, এইখানে যাতে ভুল না হয়। এই ক্যালকুলেশনে ভুল করলেই শেষ। হ্যাঁ, তাহলে কথা হলো এটা আমরা ডান পক্ষ, হ্যাঁ ডান পক্ষ আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এই তাহলে সিস্টেমটা দেখো, আমরা প্রথমে সাধারণ একটা মান আমাদের দেওয়া ছিল, এটাকে সাজিয়ে আমরা p - 1/p এর মান বের করলাম। এখান থেকে আমাদের প্রয়োজন হবে p + 1/p। তো p + 1/p এর মান বের করার জন্য আমাদের বর্গের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আমরা p + 1/p এর মানটা বের করে নিব। নিয়ে আমাদের এই a³ + b³ এর ফর্মুলা আর a² - b² এর ফর্মুলা, এই ফর্মুলাটা যখন আমরা লিখব তখন এই স্থলে আমরা এই মানগুলো বসিয়ে দেব। দিয়ে আমরা খুব ঠান্ডা মাথায় একটু ক্যালকুলেশনটা করে নিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভালো করে প্র্যাকটিস করো এটা। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত থাকলো।